2025 সালের 17 নভেম্বর থেকে সারা দেশে প্রায় 150 উপজেলায় সরকারি প্রাথমিক স্কুলে বাচ্চাদের জন্য মহা সমারোহে শুরু হয়েছিল স্কুল ফিডিং প্রকল্প। সরকারি স্কুলে যাতে শিক্ষার্থী খরা কাটানো যায় সেজন্যই মূলত সরকার এই পদক্ষেপ নিয়েছিল। জানা গেছে বর্তমানে এই প্রকল্পে প্রায় 5,000 কোটি টাকার 5 প্রকার খাবার দেওয়া হচ্ছে শিশুদের। খাবারের তালিকায় রয়েছে ডিম, বানরুটি, দুধ, কলা ও বিস্কুট। তবে প্রকল্পটি শুরুর পর কিছুদিন ভালো চললেও এখন বিভিন্ন স্কুলে উঠেছে অনিয়মের বিস্তর অভিযোগ। অধিকাংশ স্কুলে মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ পাওয়া গেছে। মিড ডে মিলের বানরুটিতে ফাঙ্গাস জমেছে এমন রুটিও সরবরাহ করা হচ্ছে স্কুলে। ফাঙ্গাসের ফলে খাবার থেকে গন্ধ বের হচ্ছে, আর সেই রুটি খেয়েই অসুস্থ হয়ে পড়ছে অনেক কোমলমতি শিশু। শুধু মেয়াদ উত্তীর্ণ রুটি না, দেওয়া হচ্ছে আকারে ছোট ও পচা কলাও। আধা পাকা কলা ও শক্ত কলাও সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। বাচ্চাদের অভিযোগ, এই কলা খেতে কষ লাগে। শিক্ষার্থীরা জানায় কলার মাঝের অংশ অনেক সময় খারাপ থাকে, যা খাওয়া যায় না, ফেলে দিতে হয়। নিয়ম অনুযায়ী ন্যূনতম 60 গ্রাম ওজনের ডিম দেওয়ার কথা থাকলেও ডিম দেওয়া হচ্ছে 35 কিংবা 40 গ্রামের। শুধু কম ওজন আর দামে সস্তা এমন নয়, ঠিকঠাক সিদ্ধ না করা আর পচা ডিম সরবরাহের অভিযোগ আছে। শিক্ষার্থীদের ভাষ্যমতে এই ডিম পচা খাওয়া যায় না। এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার অনেক স্কুলে সাপ্তাহিক খাদ্য তালিকা অনুযায়ী রোববার পাউরুটি, সোমবার পাউরুটি ও 200 গ্রাম তরল দুধ, মঙ্গলবার 75 গ্রাম ফোর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল এবং বুধবার ও বৃহস্পতিবার পাউরুটি ও সিদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও তা সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতি সোমবার দুধ সরবরাহের কথা থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে মাত্র একদিন দুধ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একইভাবে মঙ্গলবার মৌসুমি ফল দেওয়ার কথা থাকলেও তা অনিয়মিতভাবে বিতরণ করা হচ্ছে। এসব নিম্নমানের কলা, রুটি, ডিম খেয়ে বিভিন্ন স্থানে অসুস্থ হয়েছেন 3 শতাধিক শিক্ষার্থী। তবে সবচেয়ে বেশি অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। গত 22 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শঙ্করবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন 20 জন শিক্ষার্থী। তারা জানান পাউরুটি খেয়ে পেট ব্যথা এবং বমি হয়েছিল। এতে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উপাদানগুলো যদি ক্ষতিকর হয় তাহলে তা শিশুদের লিভারের ক্ষতির কারণ হতে পারে। আর যদি তা বাসি বা পচা হয় তবে ডায়রিয়া, জন্ডিস, হেপাটাইটিস এ ও ই হতে পারে। আব্দুস সালাম, প্রজন্ম 24।